বাংলাদেশি না, আমাকে কয় তুই হিন্দু না মুসলমান, আমার প্যান্ট খুলে আমাকে ও নিজে হাতে চেক করছে। একই কাণ্ড, ল্যাংটো করে মারার পর এবার বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন, ল্যাংটো করে মারধরের অভিযোগ উঠেছে। এবার মুম্বাইয়ে, নবী মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের দেহ টুকরো টুকরো করে পাওয়া গেল। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। একটু শুনুন, সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে বাঙালি অস্মিতা একেবারে হাতিয়ার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সে দিল্লি হোক, হরিয়ানা হোক, ওড়িশা হোক, মহারাষ্ট্র হোক বা আসাম, এই সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকদের প্রচুর ছবি আসছে। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে, এরকম অভিযোগ ভুরি ভুরি আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন, ভাষা আন্দোলনের কথা ঘোষণা করেছেন এবং গতকাল সরাসরি হুঁশিয়ারি এক স্যান্ডেলে, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রশ্ন রেখেছেন, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি? এই রকম টোনে যখন কেউ হুঁশিয়ারি দেন, তার মানে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস। আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টি একেবারে তুরুপের তাস হয়ে গেছে তৃণমূলের কাছে। কারণ বাঙালি অস্মিতা, একদিকে বঞ্চনা, আরেকদিকে বাঙালি অস্মিতা। বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষায় কথা বলা ফেরিওয়ালা হোক, রাজমিস্ত্রি হোক বা যে কোনো কাজে যারা কয়েক বছর ধরে ওড়িশায় রয়েছেন, হরিয়ানায় রয়েছেন, মহারাষ্ট্রে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, তাদেরকেই পুলিশ এখন অত্যাচার করছে, তাদেরকেই পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। দিকে দিকে এই প্রচার, এবং সেই প্রচার এখন চরম হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। এই যে পরিযায়ী শ্রমিকের দেহ পাওয়া গেল টুকরো টুকরো, এটা কি ঘটনার পরিপ্রেক্ষিতে? তদন্ত হবে। অন্য কোনো কিছু আছে কিনা নিশ্চয়ই মহারাষ্ট্র পুলিশ তদন্ত করবে, কিন্তু তিনি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি। হ্যাঁ, কারণ এখানকারই বাসিন্দা, এখানেই জন্ম, বহু মানুষকে